সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখতেছেন, শুনতেছেন, সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদনে অংশ নেয়া এই সুন্দর আপুটির জীবনের গল্প কথাগুলো তুলে ধরছি। কেন এসেছে প্রতিবেদনে বিস্তারিত আলোচনায় থাকছে। তো আপুটি দেখতে খুবই চমৎকার, ওনার গায়ের রং শ্যামলা, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি লম্বা, স্বাস্থ্য মিডিয়াম, আর পড়াশোনা মোটামুটি নবম শ্রেণী পর্যন্ত পড়েছিল, এর বেশি পড়াশোনা করতে পারেনি। উনি বিবাহিতা, উনি বিধবা। ওনার হাজব্যান্ড আপনার 7 থেকে 8 মাস আগে আপনার রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তো মারা যাওয়ার পরে ওনার একটি ছেলে সন্তান আছে, 5 বছর বয়স। ছেলেকে নিয়ে বাবার বাড়িতে চলে আসে, ওখানেই থাকে। পরিবারে বাবা মা আছে, ওনার আর একটা ভাই আছে, ভাইটি বড়। তো উনি বর্তমানে একটি পোশাক কারখানাতে কাজ করতেছে। তো নিজের এবং ছেলের সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করে মূলত প্রতিবেদনে এসেছে একজন ভালো মানুষের খোঁজে, যে তার সার্বিক পরিস্থিতি জেনে তার ছেলে এবং তার দায়িত্ব নেবে, এমন একটা মানুষের খোঁজে এসেছে, কোনো সহযোগিতার জন্য আসেনি। আর ওনার বাবা আসলে একজন মধ্যবিত্ত আয়ের মানুষ। উনি ছোটোখাটো একটা মুদি ব্যবসা আছে। ওনার মা গৃহিণী এবং পাশাপাশি সেলাই কাজে নিয়োজিত আছে, সেলাই মেশিনের কাজে আর কি। আর আরও বিস্তারিত যদি জানতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনার মুখ থেকেই ওনার নাম, ঠিকানা, ডিটেলস সব কিছু জেনে নিতে পারেন। আর আমরা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স মানতে গিয়ে কারণ নাম ঠিকানা বলতে পারি না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা ওনার কাছ থেকে সব কিছু জেনে নেবেন। আর চ্যানেলের ভিডিও যারা নিয়মিত দেখতেছেন, অবশ্যই ভালো লাগলে একটি কমেন্ট এবং একটি লাইক এবং ভিডিওটিকে সর্বোচ্চ শেয়ার দিয়ে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্বপ্নভূমি এবং স্বপ্নের ছোঁয়া চ্যানেল থাকবেন। আসসালামু আলাইকুম।